আছে যে ওয়ার্ল্ডের একটা অন্যতম ইউনিভার্সিটি, এটা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে 1 নম্বর 2 নম্বর এরকম পজিশনে থাকে সবসময়। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে পুরানো ইউনিভার্সিটি এবং পুরানো দিক থেকে বললে মানে ওয়ার্ল্ডের এটা বলা হয় সেকেন্ড ওল্ডেস্ট ইউনিভার্সিটি ইন ওয়ার্ল্ড আসলে। মানে এর আগে আর একটা ইউনিভার্সিটি হয়েছিল, তারপরে কেমব্রিজ ইউনিভার্সিটিটা হয়েছে, কারণ এটার একটা বড় লেগেসি এবং হিস্ট্রি আছে এবং এখান থেকে অনেক বড় বড় অ্যালুমনাই বের হয়েছে যারা বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখেছে উপরে। তো এই কেমব্রিজ ইউনিভার্সিটির আন্ডারে একটা প্রোগ্রাম আছে কেমব্রিজ অ্যাসেসমেন্টের আন্ডারে কেমব্রিজ ইংলিশ প্রোগ্রামটা পরিচালনা করে। কেমব্রিজ ইংলিশের অনেকগুলো প্রোগ্রাম আছে এবং আইএলটিএস আমরা সবাই জানি যে ইনস্টিটিউট অফ টাইলসের এক্সাম ভ্যান হিসাবে কানেক্ট করে। তো আইএলটিএস হচ্ছে কেমব্রিজের একটা অন্যতম, কেমব্রিজ ইংলিশের অন্যতম একটা ফ্ল্যাগশিপ আইটেম আসলে। এর বাইরে অনেকগুলো প্রোগ্রাম আছে বাচ্চাদের জন্য, বিশেষ করে ইয়ার লার্নার্স এক্সামস বলে যে ছোটো ছোটো বাচ্চা যারা এখানে বসে আছে ছোটো একটা বসে মনের মাধুরী মিশিয়ে এসে রাখার চেষ্টা করছে। তো এটা উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাদেরকে খুব আর্লি এজ থেকে ইংলিশের যারা নন ইংলিশ স্পিকিং কান্ট্রি যেসব দেশ সেই সব দেশের বাচ্চাদেরকে আর্লি ইয়ার্স থেকে তাদের ইংলিশের ওরিয়েন্টেশনটা ফাউন্ডেশনটা যাতে ভালো হয় সেটাই আসলে এর উদ্দেশ্য। একইভাবে যেভাবে অ্যাসেসমেন্ট করা হয় ঠিক একইভাবে 4টা মডিউলে এটাকে অ্যাসেসমেন্ট করা হয়। রিডিং, রাইটিং, স্পিকিং, অ্যান্ড লিসনিং এই 4টা কম্পোনেন্ট বাচ্চাদের খুব আর্লি এজ থেকে অ্যাসেসমেন্ট করা হয়। উদ্দেশ্যটা হচ্ছে তাদের যাতে নেটিভ ল্যাঙ্গুয়েজের মতো তারা ইংলিশটা তারা একটা অর্গানিকভাবে শেখে, তাদের যদি আর্লি এজ থেকে খুব প্রভাব পড়ছে তাদেরকে ইংলিশকে ডেভেলপমেন্ট দেওয়া যায়, তাহলে কিন্তু অর্গানিকভাবে ইংলিশে ডেভেলপমেন্ট হবে। সেই কারণেই আমাদের এই প্রসেসটা যে আমরা ইংলিশের আমার মনে হয় যে এখন হয়তো ইংলিশের গুরুত্ব নিয়ে আলোচনা করার কোনো বিশেষ দরকার আছে। সবাই আমরা জানি যে ইংলিশ আমরা ঘর থেকে বের করে ঘরের মধ্যে থাকলে মোবাইল আছে, যত রকম যা কিছু করতে হয় আমাদের কিন্তু ইংলিশ মিডিয়ামই আসলে আমাদের বলা চলে লাইফ মানে প্রফেশনাল লাইফ পরিচালনা করতে হয় আসলে। তো সেই সব কারণে ইংলিশের গুরুত্ব আগে যতটা না ছিল তার থেকে অনেক বেড়ে গিয়েছে এখন এবং এটা দিন দিন আরও বাড়বে। এখন দেখেন যে বাংলাদেশে বসেই কিন্তু আমি কালকে একটা আর্টিকেল করলাম, দেখলাম যে এখানে ওয়ার্ল্ডের 30টা দেশের একটা লিস্ট করেছে ফ্রিল্যান্সিং যারা কাজ করে। তো সেখানে কিন্তু যারা ফ্রিল্যান্সিংয়ের যে কাজ করে তাদের কিন্তু বাংলাদেশ থেকেই কাজ করে, বিভিন্ন দেশে আমেরিকার কাজ হচ্ছে বাংলাদেশ থেকে। আগে কাজ করার জন্য ফিজিক্যালি একজন মানুষকে বিদেশে গিয়ে তারপরে কাজটা করতে হবে, এখন কিন্তু আর সেটা দরকার হচ্ছে না। আমরা ঘরে বসেই বিদেশি কোম্পানির জন্য কাজ করতে পারি এবং এখানে হোম বেসড ওয়ার্কিংয়ের প্র্যাকটিসটা অনেক বেড়েছে। বাচ্চাদের জন্য হচ্ছে এগুলো খুব একটু মাথার উপরে চলে যাচ্ছে, তারপর প্যারেন্টস যারা আছে তাদের জন্য একটু বিশেষ করে বলেছে। তো এই সুযোগগুলো কিন্তু আমরা যত আমাদের ইংলিশের দক্ষতা বাড়বে ততই আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারবো। যে কথাটা বলছিলাম যে আমরা তার ভালো ধারণা আসলে ফ্রিল্যান্সিং করে আমরা অনেক টাকা আমাদের অনেক যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে, সেটা ঠিক একদিকে। আবার অন্যদিকে খুব ডিসঅ্যাপয়েন্টিং যে আমাদের এই 30টা দেশ যে লিস্টে পাবলিশ করেছে এখানে দেখা যাচ্ছে যে আমাদের অবস্থা হচ্ছে 29 নম্বর। আমাদের নিচে আরেকটা দেশ আছে, নাইজেরিয়া একটা আছে। এই ফ্রিল্যান্সিংয়ের কাজে আমেরিকা প্রচুর কাজ হয় এবং আমেরিকা হচ্ছে নাম্বার 1, সেকেন্ড হচ্ছে ইন্ডিয়া, তারপরে এরকম একটা একটা করে দেশ আসছে এবং আমরা 30টা দেশের মধ্যে 29 নম্বর আছি। এবং এটা একটা বড় কারণ আমি মনে করি যে আমরা ইংলিশের কারণে আমরা পিছিয়ে আছি। ধরো এই জাতীয় কাজ যেগুলো হয় সেগুলো কিন্তু ইংলিশের কমিউনিকেশন থেকে শুরু করে রিডিং প্রসেস এবং ফিজিক্যাল যে প্র্যাকটিক্যাল কাজটা ইমপ্লিমেন্ট করে সব কিছু ইংলিশে করতে হয়। সুতরাং ইংলিশের আবশ্যকতা আসলে আমাদের যে প্রোগ্রাম দিনে দিনে আরও বাড়বে এবং ইংলিশে যত আমরা এগিয়ে যেতে পারবো আমাদের দেশ, আমরা ব্যক্তি হিসাবে এবং ফ্যামিলি হিসাবে দেশ হিসেবে আমরা কিন্তু সামনে যেতে পারবো। অর্থনৈতিকভাবে বড় পড়াশোনার দিকে বলবে এবং পড়াশোনার কথা যদি বলা হয় দেশে বা স্কুলগুলোতে আমাদের মতো এখন সরকার কিন্তু উদ্ভাবন করেছে যে শুধু বাংলায় পড়লে হবে, সেগুলো গভর্নমেন্ট এখন একটা প্যারালালি একটা জব দিয়েছেন ইংলিশ ভাষণের উপরে, ন্যাশনাল কারিকুলাম ইংলিশ ভাষণের উপরে জব দিয়েছেন। অনেক বাচ্চারা ন্যাশনাল কারিকুলাম পড়লে ইংলিশ ভাষণ পড়বে। আর এর বাইরে ইংলিশ মিডিয়াম স্কুল আছে, অনেকগুলো স্কুল আছে তারা ইংলিশ মিডিয়াম কারিকুলাম অফার করবে। সবই হচ্ছে কিন্তু ইংলিশের গুরুত্বের কারণে। যতদিন যাচ্ছে ইংলিশের গুরুত্ব তত বাড়ছে আসলে।